থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। প্রকাশ এলো চিত্রনায়ক শাকিব খানের আলোচিত রায়হান রাফির পরিচালনায় তুফান সিনেমার টিজারটি আমরা এর আগে দেখেছিলাম যে শাকিব খানের এই তুফান সিনেমাটি নিয়ে বেশ আলোচনা ছিল এবং এই আলোচনার মধ্যেই কিন্তু জনপ্রিয় পরিচালক রায়হান রাফি তিনি কিন্তু একটি চমকপ্রদ একটি টিজার এবং ট্রেলার তিনি কিন্তু প্রকাশ করেছেন। এর আগে আমরা দেখেছিলাম কিছু পোস্টার এবং শাকিব খানের একটি ব্যতিক্রম গেট আপ এবং লুকে কিন্তু এই পোস্টারটি তিনি প্রকাশ করেছেন, যেটি বেশ সাড়া ফেলেছিল শাকিবিয়ান কিংবা বাংলা চলচ্চিত্র প্রেমীদের মধ্যে। এরই মধ্যে আমরা যেটি লক্ষ্য করলাম শাকিব খানের যে তুফান সিনেমাটি, সেখানে আমরা শাকিব খানকে ব্যাপক অ্যাকশন হিরো হিসাবে, আমি রোমান্টিক বলবো না, অ্যাকশন হিরো হিসাবে তার সে আত্মপ্রকাশ কিন্তু ব্যাপকভাবে রায়হান রাফি দিয়েছে এই তুফান সিনেমার এই ট্রেলার কিংবা টিজারের মধ্যে। তো এই যে শাকিব খানের মধ্যে প্রিয়তমার পরে এসে দরদরে পরে রাজকুমার, এর আগে যদি বলতে চাই লিডার, আমি বাংলাদেশ, শাকিব খানকে একটি সময় অনেকে বলতেন যে একই প্যাটার্নের একই ধরনের তিনি ছবিগুলো করছে। তো আমরা দেখতে পেলাম যে শাকিবিয়ান কিংবা শাকিব ভক্ত যারা আছে তারা কিন্তু শাকিব খানের এই টিজার বা ট্রেলার থেকে বিভিন্ন ধরনের স্ক্রিনশট নিয়ে ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু প্রচার চালাচ্ছে। তো এই শাকিব খানের এই ছোট্ট ক্লিপসটি বা যেই ট্রেলার বা টিজারটি প্রকাশিত হয়েছে, এই প্রকাশিত ট্রেলার বা টিজার দেখে আপনার কি মনে হতে পারে যে শাকিবকে এবার সত্যি নিজেকে ভিন্নভাবে, এবং আমি যদি বলতে চাই অনেকটাই তামিল হিরোদের মতন, অনেকেই কিন্তু অনেক ছবির সঙ্গে কিন্তু শাকিবের এই তুফান ছবিটির মানুষ তুলনা করছে। তো শাকিব খানের এই পরিবর্তন, শাকিব খানের এই উপস্থাপন কিংবা শাকিব খানের যে ধরনের অ্যাকশন আমরা লক্ষ্য করেছি, সেই বাংলা চলচ্চিত্রের পরিবর্তনের জন্য বা বাংলা চলচ্চিত্রকে নতুন আঙ্গিকে নিয়ে যাওয়ার জন্য কতটা সহায়ক ভূমিকা রাখবে, কিংবা আপনারা যে শাকিব খানের ফার্স্ট লুক পোস্টার দেখেছেন কিংবা ট্রেলার টিজার দেখেছেন, এই দেখে কি মনে হচ্ছে না যে শাকিব খান কি প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে এই ছবিটি, নাকি রাজকুমারের গতিতে এগিয়ে যাবে? এবং শাকিব খানের এবারের গেট আপ এবং প্রিয়তমা সিনেমায় শাকিব খানের যে গেট আপটি ছিল, এই দুইটি গেট আপ নিয়ে আপনাদের আসলে মন্তব্য কি, সেটি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অন্যদিকে জনপ্রিয় চিত্র পরিচালক রায়হান রাফি যেটি বলছিল যে তুফান আসবে ভিন্ন আঙ্গিকে, তুফানের মতন করেই, তো আসলে কি শাকিব খান যাই এর মধ্যে প্রকাশিত হয়েছে ছবিটি মুক্তির আগে, সেটি দেখে কি মনে হয়েছে আপনার কাছে যে সত্যি শাকিব খান এবার ব্যতিক্রমভাবে ভিন্ন আকারে তিনি পর্দায় হাজির হচ্ছেন? আশা করছি এই ট্রেলার বা টিজার নিয়ে কিংবা এই যাবৎকালে যে পোস্টার বা ফার্স্ট লুক থেকে শুরু করে যা যা প্রকাশিত হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি, ছবিটি নিয়ে আপনি কতটা আশাবাদী, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ এবং শুভকামনা রইল শাকিব খানের জন্য, শুভকামনা রইল রায়হান রাফির জন্য, শুভকামনা রইল তুফান সিনেমাটির জন্য।